আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মুমু এগ্রিকালচার লাইভ থেকে বলছিলাম। আমি বরাবর ভিডিও দেই। আজকের আমার এই প্রতিবেদনের উদ্দেশ্য যে 12 মাসি থাই কাটিমন আম কেমন ধরে এবং তার রোগবালাই এবং তার প্রতিকার। ভিউয়ার্স, আজকে 28 জুলাই আজকে 8 জুলাই রোজ সোমবার আমার এই কাটিমন বাগানের আম আপনাদেরকে কেমন হয়েছে সেটা দেখার জন্যই প্রতিবেদন তৈরি করা। ভিউয়ার্স, এই কাটিমন আম আমার বাগানে মোটামুটি প্রায় কম বেশি সারা বছরই থাকে, কোনো সময় বেশি কোনো সময় কম, তবে মোটামুটি প্রায় 2-3 বার ভালো ফলন আসে। ভিউয়ার্স, আমার এই বাগান থেকে আমি আম বিক্রি করি, মোটামুটি খুব ভালো আম বিক্রি করি, ভালো দামও পাই। তো আমার কিন্তু প্রায় সিজনের আম শেষ, এরা হচ্ছে প্রায় আনসিজনের আম। তো ভিউয়ার্স, এই আমের যে সমস্যা সেটা আমি আপনাদেরকে এখন জানাবো। এই আমের সমস্যা হয় যেমন এই আমের মাঝে মধ্যে দেখা যায় এই যে এরকম দাগ, এই যে এরকম দাগ। ভিউয়ার্স, এরকম দাগ হয়। আবার কিছু সময় দেখা যায় যে আপনার আমে একটু বাঁকা হয়েছে, এরকম বাঁকা হয়েছে। তো ভিউয়ার্স, এটা কোনো সমস্যা নয়, এটা সমাধান আছে। আর এই সমাধান দেওয়ার জন্য আজকে আমার এই প্রতিবেদন তৈরি করা। আবার এই যে আম, ভিউয়ার্স দেখেন, আমার প্রতিটা গাছে এরকম আম আছে। আম সিজনে আম প্রায় শেষ, এখন আনসিজনে আম। তারপর কিছু কিছু আম দেখা যায় সিজনে আম আছে আর কি। তো ভিউয়ার্স, তো আর দেরি নয়, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এটা আমার হচ্ছে সিজনের আম প্রায় শেষের পথে। এই যে এগুলো হচ্ছে সিজনের আম। আর এই যে এটা ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নতুন আম, মানে সিজনের শেষে আসবে এই আমটা। এই যে এরকম ভিউয়ার্স, সিজনের শেষে। তো যাই হোক, এই আমের যে সমস্যা, এটা কোনো সমস্যা নয়। আপনারা এর জন্য নুইন পাউডার ব্যবহার করবেন লিটারে 1 মিলি। এর সঙ্গে দিবেন ইমিটাক্লোরোফিলের ইমিটাপ ওষুধটা দিবেন প্রতি লিটারে 1 মিলি। তো ভিউয়ার্স, আর এর জন্যে আরেকটা ওষুধ আছে যেটা গাউট সলসলা করবে এবং খুব ভালো থাকবে আমটা, ফলন বেশি হবে এবং ঝরে পড়বে না। তার জন্যে দেবেন আপনারা ফ্লোরা এবং সলুবার বোরন। এই সলুবার বোরন এবং ফ্লোরা ব্যবহারে আপনার আমগুলো খুব ভালো হবে এবং সাইজে ভালো হবে, দাগ হবে না, মসৃণ থাকবে। তো ভিউয়ার্স, আর দেরি করব না, দেখাই। আর দেখেন কিছু ছোটো আম আবার কিছু উপরে দেখায় মুকুল। আবার একই গাছে এই যে বড় আম, পাকা আম, অপরন্ত আম ঝুলে আছে। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে এরকম থাই কাটিমন গাছের বাগান করতে পারেন। এই থাই কাটিমন বাগান করার পরামর্শ আমি দেব এই কারণে যে আমি দীর্ঘ বেশ কয়েক বছর থেকে আমার এই মুমু নার্সারিতে যতগুলো থাই কাটিমনের চারা আছে খুব ভালো আম ধরে এবং বাজারজাত করি। নিম্নে 200 টাকা কেজি, প্রায় 250 টাকা কেজি, আর কখনো 300 টাকা কেজি ধরে আম আমি বিক্রি করি। ভিউয়ার্স, তো আজকে আর ভিডিও লম্বা করব না, তো আগামীতে দেখা হবে। আর এই আমের সম্পর্কে এদের কোনো আপনাদের পরামর্শ চাওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু পরামর্শ দেওয়ার মতো থাকে তাও জানাবেন আপনারা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই মুমু এগ্রিকালচার লাইফের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।